দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে পরীক্ষিত একটি আমল করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, পাহাড় সম পরিমাণ যদি আপনার ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঋণ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমরা অনেকে ঋণ করি, কোটি কোটি টাকা ঋণ করি, ব্যাংক থেকে লোন করি, আর আমরা মনে করি দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমার সন্তানরা এই লোন পরিশোধ করে দিবে। খবরদার, মনে রাখবেন, এই ঋণ নেওয়া এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব। যদি আপনি শহীদ হয়ে যান, যারা শহীদ হবে তাদের যদি ঋণ থাকে, এই ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই ঋণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা অনেকে মানুষের কাছ থেকে ঋণ নেই, ঋণগ্রস্ত। বিশেষ করে আমরা অনেকে ঋণ নেওয়ার পরে এরপরে তাদেরকে টাকা পয়সা দিতে চাই না। আপনি যদি ঋণ থেকে থাকেন, অবশ্যই সেটা মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমল আমাদেরকে দিয়েছেন। অনেক সময় বিপত্তি রাদিয়াল্লাহু তাআলা সেটা বললেন, তুমি কি নবীজির দোয়া শিখছো নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা সেটা মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কি চমৎকার একটি দোয়া! আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি।